শাড়িটা দেখাবো। শাড়ি দেখাতে গিয়ে না আমি ক্লান্ত হই না, মানে শাড়ি সালোয়ার এগুলো। দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। দিন তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি, কিন্তু আজকে যা বাজে ওয়েদার, আর সকাল থেকে মিস্ত্রি ভাইদের অপেক্ষা, বিকজ আজকে তারা কেউ কাজ করতে আসেনি। এই করতে করতে রান্নাঘরের অবস্থা তো নাজেহাল পুরো। তো যাই হোক, এই করতে 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 সকালের দিকে আমি ছোট ছোট করে শ্যুট করে রাখি। আমার যা অবস্থা ছিল তাতে আর ক্যামেরার সামনে এসে গুড মর্নিং বলে দিনটা শুরু করবার মতো পরিস্থিতি ছিল না, কারণ চুলটা এখানে বাঁধা ছিল, ঘুম ঘুম চোখ ছিল, সেই জন্য। তো চলুন, আমি ক্লিপস তো রেখে দিয়েছি সকাল থেকে আমি কি কি করলাম। তো দিনটাকে শুরু করা যাক। তো এটা কিন্তু আমার একটা ভীষণ 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 ফেভারিট ব্রেকফাস্ট। হ্যাঁ, অনেকেই হয়তো অবাক হবেন যে মুড়ি আর ঘুগনি, বাট আই রিয়েলি মিস নারকেলের ফালা। মানে নারকেলের ফালা কামড়ে 1 চামচ করে মুড়ি আর ঘুগনি মুখে দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এরকম ব্রেকফাস্ট হলে খুব খুশি হয়ে যাই, বিশ্বাস করুন। খেতে আর কি দুপুরের লাঞ্চ করতে আজকে কি কি আছে পেছনের, মানে এক গাদা রাশিকৃত জামা কাপড় আমি আর দেখাচ্ছি না, কারণ ওয়েদারটা খুব খারাপ চলছে সকাল থেকে, বৃষ্টি, থান্ডারিং, এভরিথিং। তো আজকে কিন্তু একটা লাজবাব জিনিস আছে, দেখাচ্ছি আমার থালাটা। এই যে এখানে ভাত, এটা হচ্ছে লাউ বড়ি, আলু ভাজা আছে, আর এইখানে কিন্তু আমার খুব ফেভারিট দই কাতলা। মা রান্না করেছে আজকে দই কাতলা। আজকে এমন একটা দিন, মানে কোনো মিস্ত্রিরাও কাজ করতে আসলো না, এমনিতেই ওরা উইকলি একটা অফ নেয় ফ্রাইডেতে, তবুও থাকে, কেউ কেউ থাকে, কেউ কেউ অফ নেয় অল্টারনেট করে, মানে খালি থাকে না। তো আজকেই পুরো একদম মানে কেউই আসেনি কাজে আর কি। তো আজকে ভাবছি একটু বিকেলবেলার দিকে বেরোনোরও আছে, যদিও জানি না এই ওয়েদারে কতটা মানে খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাতে ইচ্ছা করবে, শুতে ইচ্ছা করবে, নাকি বেরোতে ইচ্ছা করবে জানি না, সেটা দেখা যাচ্ছে, খেয়ে উঠে ডিসিশন নেব। তো চলুন এখন খেতে বসে যাই। দুপুরবেলা তো খাওয়া হয়ে গেল, তারপরে ভাবলাম বিকেলে বেরোবো, কিন্তু আমার বেডরুমের জানলা দিয়ে দেখতে পাচ্ছেন সিনারিওটা কি অদ্ভুত সুন্দর লাগছে, সবুজ গাছ, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তো এরকম ওয়েদারে না একদমই আর বেরোনোর মন করলো না, পুরোপুরি ল্যাদ খাওয়ার মুডে চলে গেলাম। আর তার সাথে যে জিনিসটা মা আমাকে একটু পরে সারপ্রাইজ দিতে চলেছে, সেটা দেখলে তো আপনাদের সকলেরই মন ভালো হয়ে যাবে, দেখতে থাকুন। এসো এসো। আরে সাবাস, আমি বুঝতেই পেরেছি তুমি ক্যামেরা নিয়ে বসে আছো। আমি বুঝতে পেরে, আমি গন্ধ পেয়েছি, ওইখান থেকে এসছে গন্ধ। আরে সাবাস, আজকে হলো কি, সবাই আমাকে এত সারপ্রাইজ দিচ্ছে, এত আমার পছন্দসই জিনিসপত্র নিয়ে আসছো তোমরা। উফ, অসাধারণ। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বড় বড় করে ভাজা তালের বড়া, 1 পিস কত দাম? 1 পিসের দাম কত? 1 পিস 2 টাকা? তা তো অনেক সস্তা, ব্যবসা তো থাকবে না। খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো চলে এসেছি সন্ধ্যেবেলাতে আর কি, অনেকক্ষণ পরেই আপনাদের সাথে কথা হচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছেন, এইগুলো সবকিছু বার করলাম, যদিও টোটাল ক্রেডিট গোস টু মা। মা বের করেছে, বিকজ কেনার থেকে শুরু করে, কেনাটা মানে পছন্দ করি মা আর আমি দুজনেই, এবার তারপরের থেকে বানাতে দেওয়া, সেগুলো ডেলিভারি নিয়ে আসা, তারপরে সেগুলো সাজাতে তুলে রাখা, একটু আয়রন করে ভালো করে ঠিক করে রাখা, সবকিছুই মার দায়িত্ব। মা বের করে দিল। তো মা বললো যে যখন আপনারা সবাই আমাদের শাড়ির ব্লগটা দেখেছেন, প্রচুর 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 রেসপন্স পেয়েছি, প্রত্যেকেই খুব ভালোবাসছেন, আমি অ্যাভারেজ টাইমও দেখেছি অনেক বেশি। তো যখন আপনারা ভালোবাসছেন, তাহলে এই বছর দেখুন আমার ফ্রেন্ড চলে এসছে একটা মাসি,
তো এই বছরে মানে মা আর আমি পুজোর কোন দিন কোনটা পরবো মোটামুটি একটা শর্ট আউট হয়েছে। আমরা না মানে আগের বছর কিনি, আমি বোধহয় আগের দিনও বলেছি, ধরুন গত বছরেরটা এবছর পরলাম, এবছরে কিনে রাখলাম সেটা সামনের বছর পরবো, তো এরকম ভাবে পরি। তো বেশ কিছু সালোয়ার এন্ড শাড়ি আপনাদের সাথে শেয়ার করব, হোপফুলি আপনাদের ভালো লাগবে সেটা। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে আসছি আমার সালোয়ার দিয়ে শুরু করছি। তো আগে একটা কথা বলে রাখি, আমার এছাড়াও এই বছর আরো 3টে সালোয়ার পিস আছে, খুবই সুন্দর। আপনারা আমার নিউ মার্কেট বিধাতাস ব্লগে চেক করবেন, ওখানে দেওয়া রয়েছে। বাট টেলারের মেকিং এর ডিলের জন্য আমি আর ভয় করে দিইনি, কারণ এর মধ্যে না বাজে বানিয়ে দেবে। তো শাড়ি আছে, সালোয়ার দিয়ে হয়ে যাবে। তো আমার প্রথম যে সালোয়ারটা এবছর আমার যে কটা বানানো হয়েছে তার মধ্যে আমার ফেভারিট, দেখুন দিস ইজ অ্যান অ্যামেজিং পিস। মানে আমি অন্তত এরকম পিস কোনোদিন পরিনি, একটু আয়রন করার দরকার ছিল না। মানে দেখুন কি সুন্দর কাটওয়ার্কের মতো, মানে এখানে একরকম এখানে একরকম, মানে পুরো ব্লক ওয়ার্ক। আর তার উপর কিন্তু পুরোটাই কাঠদানার কাজ আছে। এই যে প্রত্যেকটা প্রিন্ট যেগুলো আছে, দিস ইজ প্রিন্ট, মানে এটা খুব সুন্দর একটা সিল্কের উপর এটা প্রিন্ট, প্রত্যেকটা প্রিন্টের উপরে কিন্তু কাঠদানা কাজ আছে। এত সুন্দর সালোয়ারটা, এত কালার ভাইব্রেন্ট। দেখুন পেছন দিকটা, আজকাল কোনো সালোয়ারে দেখবেন না যে পেছন দিকে কাজ থাকে, বাট বিধাতা হ্যাজ দিস ম্যাজিক, ওদের মোস্ট অফ দ্য পিসেস এর পেছন দিকে কাজ থাকে। এটা হচ্ছে পেছন দিকে, কিন্তু পেছন দিকে শুধু ডিফারেন্স হচ্ছে সামনের মতো কাঠদানার কাজগুলো নেই। তো এই হচ্ছে আমার একটা সালোয়ার, আর হাতাটাও দেখুন কি সুন্দর। আমার এটা খুব 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 পছন্দ হয়েছে। তো আমি এটা ভেবেছি কোন দিন পরবো, আমি এটা ভেবেছি নবমীর দিন পরবো, বিকজ নবমীর দিন আমার একটা মানে লং ড্রাইভের প্রোগ্রাম আছে, বিশেষ কিছু বনেদি বাড়ির ঠাকুর আমরা দেখতে যাব, সেরকমই প্রোগ্রাম আছে। আমার মার খুব ভালো লাগে লং ড্রাইভে ঠাকুর দেখতে রাদার দ্যান কলকাতা, বিকজ কলকাতা আমাদের প্রত্যেক বছর দেখা হয়। আর এইটা হচ্ছে, আমি দোপাট্টাটা খুললাম না, দোপাট্টাটা এরকম আছে, এই যে পাড়টা বাঁধানো আছে এরকম একটা হলুদ বর্ডারে, আর রেড দোপাট্টা আছে, আর তার উপর সরস্কির কাজ রয়েছে এরকম। তো এটা একটা এমনই দোপাট্টা আপনি অন্য যে কোনো সেটের সাথে কিন্তু পেয়ার আপ করে পরতে পারবেন। খুব সুন্দর দোপাট্টাটা। আর আমার না বেশি কাজ করা দোপাট্টার থেকে আমার লাইট দোপাট্টাই বেশি ভালো লাগে, মানে ম্যানেজেবল হয়। আর অবভিয়াসলি শিফন দোপাট্টা। আর এইটা হচ্ছে, এটা আলাদা করে দেখানোর কিছু নেই, আমি সেমি পাটিয়ালা প্যান্ট বানাই, প্রায় 2.5 মিটার, প্রায় না টোটালি ওদের 2.5 মিটার পায়ের কাপড় থাকে। মানে আপনার সাইজ যেমনই হোক না কেন, ইউ ক্যান মেক এনি ডিজাইন, মানে কাপড়ের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এরকম, মানে প্রচুর কাপড় থাকে ওদের। তো তো নেক্সট যে সালোয়ারটা দেখাবো, সেইটা দেখানোর আগে একটা জিনিস বলে রাখছি, দেখুন ব্লগিং ইজ মাই প্যাশন, অ্যান্ড আমার এটাই ইচ্ছা টু টেক ইট অ্যাজ মাই প্রফেশন আর কি। তো সেই জন্য দেখুন আমাদের হাসি মুখে অনেক কিছু ক্যামেরার সামনে তুলে ধরতে হয়, বাট এবার পূজায় আমি কিন্তু ইচ্ছা করে অনেকগুলো পিস বানাইও নি, তার কারণ হচ্ছে সবটাই মনের ব্যাপার। ওই যে বললাম হাসি মুখে অনেক কিছু আমাদের ক্যামেরায় দেখাতে হয়, কিন্তু মনটাও তো কোনো না কোনো একটা জায়গায়, রিয়েলি বলছি এই পিসগুলো কিন্তু আমার বহু আগেই বানানো হয়ে গেছে, মানে আমি যে টেলারের কাছ থেকে বানাই অনেক কিছু বানানো হয়ে গেছে। তো লাস্ট অগাস্ট মাসে আরজিকর যে ইস্যু, তারপর কিন্তু মানে আমি টেলারের কাছে যাইও নি, আর যেটা বললাম যে ওরাও দেবে ডিলে করবে, সেই জন্য আর বানাইনি কিছু। কিন্তু দেখুন প্রফেশনে তো সেভাবে থাকতেই হয়, সেই জন্য এটা দেখানো। প্লিজ এটা কেউ মানে কোনো রকম মিস ইন্টারপ্রেট কিছু করবেন না, আমরা সবাই চাই, উই ওয়ান্ট জাস্টিস। দেখুন পুজোটাও অনেক মানুষের কিন্তু মানে পুজোতে অনেক মানুষের আয় ইনকাম সেটাও কিন্তু ডিপেন্ড করে, তো সবটাই মাথায় রেখে সবটাই করা আর কি। এবছর পুজোটা অন্যরকমই,
তো আমি আবারও বলছি যে এটাকে কেউ কিন্তু মিস ইন্টারপ্রেট করবেন না। তো যাই হোক, সেকেন্ড পিসটা দেখাই আর কি। এখান থেকে একটা কি পরে, আচ্ছা কাট পিস একটা। এই পিসটা দেখুন, এটা না মানে এত কমফোর্টেবল, মানে ডেলি ওয়্যারের জন্য এটা খুব ভালো। আপনাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন। আমার খুব ভালো লেগেছে, বিকজ এটাকে কি কাজ বলে, ক্রুশের কাজ বলে। এই ক্রুশের কাজটা না আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর হয়, এত সুদি হয়, এর উপর হাত বোলালে মানে খুব সুন্দর লাগে আর কি। আর একদম পুরো এটা পিওর কটন পিস। আর ডিজাইনটাও আমি দিয়েছি কিরকম, সামনেটা গলাটা এরকম এসে একটু সামনেটা পান শেপ আছে, আর পেছন দিকটাও দেখাচ্ছি। এটা হচ্ছে পেছন দিক। আমি আবারও বলবো, পেছন দিক দেখবেন অলমোস্ট সমস্ত সালোয়ারের কিন্তু আমি যতদূর দেখেছি অন্যান্য দোকানে পুরো প্লেন থাকে, কিন্তু বিধাতার এটাই একটা পেছনে কিন্তু ওদের কাজ থাকে। ইভেন আমি কয়েকটা পিস আপনাদের দেখাবো যেটা পায়েও কাজ রয়েছে। তো যদি সালোয়ার আপনারা মানে মনে করেন আমার উপর ট্রাস্ট রেখে কিনবেন, একবার প্লিজ ভিজিট করুন। দিস ইজ নট অ্যান অ্যাডভার্টাইজ, এনি প্রমোশনাল ব্লগ। আই এম রিয়েলি দ্য ফ্যান অফ বিধাতা ফর সালোয়ার। মানে আমি সত্যি 2000 কত বলবো 7 থেকে ওদের কাস্টমার, স্টিল নাও, অ্যান্ড আই উইল বি, এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি। এত সুন্দর কালেকশন, কাপড়ের কোয়ালিটি, কাপড়ের মানে কোয়ান্টিটি, যেটা আমার তো ভীষণ স্যুট করে। আর আমার ফ্যামিলির এমন অনেকজন আছে যারা আমার কাছ থেকে শুনে এখন কিন্তু পুরো বিধাতার পার্মানেন্ট কাস্টমার। সো প্লিজ একবার ভিজিট করতে পারেন। এটা হচ্ছে লিমসন স্ট্রিটে, যেটা রেমন্ডসের শোরুম তার পাশেই আছে। আমি পরে এগুলো ভাঁজ করব। আর এটা আমি দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা একদম নর্মাল আছে, কটনের পুরো। আর এটা তো আমার খুব ফেভারিট একটা ব্লু এর শেড। এইটা হচ্ছে প্যান্টটা। আর এই ও এখানে রেখেছি দুপাট্টাটা। এই হচ্ছে দুপাট্টাটা, যেটা বললাম আমি খুব প্লেন দুপাট্টা পছন্দ করি একদম। আর আমার শিফনের দুপাট্টা ছাড়া আমার চলে না। তো এটা শিফনের দুপাট্টা, দেখুন এখানেও এই যে লেসের কাজ বসানো, মানে এত সুন্দর না দুপাট্টাগুলো। যে কোনো, যে অন্য কোনো মানে যদি এই কালারের সালোয়ার থাকে, একটা সাদা লেগিংস দিয়ে, মানে ধরুন আপনি এইরকম কালারের একটা কুর্তি কিনলেন, একটা সাদা লেগিংস থাকলো, আর এই দুপাট্টাটা দিয়ে কিন্তু হামেশাই একটা নতুন সেট হয়ে যাবে। তো এই জন্যই আমার খুব ভালো লাগে এই দুপাট্টাগুলো। নেক্সট যে পিসটা দেখাবো সেটা হচ্ছে এটা। এটা সম্পর্কে আমি একটু বলবো। এটা দেখুন আমি একদম প্লেন বানিয়েছি। দিস ইজ আ ভেরি স্মার্ট লুক। এটা মানে ঠিক কোন ঘরানার কাজ আমি ঠিক বলতে পারবো না, মানে হতে পারে উড়িষ্যা ঘরানার একটু টাচ আছে, হাতেও এই কাজ আছে, মানে পুরোটাই এরকম, সামনে পেছন দুটোই সেম। আমি দেখাচ্ছি, একটু বিচিত্রপুরীর যে টাচ সেরকমও বলতে পারেন, তবে পুরোপুরি নয়। আর আমার না এই চেন আর দড়িটা একদম মাস্ট থাকে সালোয়ারে, তাতে ফিটিংসটা খুব ভালো হয়। যারা একটু প্লাস সাইজ তারা যদি চেন দড়িটা ইউজ করেন তাহলে ফিটিংসটা ভালো হয়। তো এই পিসটা এত সুন্দর, মানে এটা জাজ করা যাবে না ক্যামেরায় যদি না কেউ হাতে না নেয়। এত আরাম এই পিসটা পরে। এটা কি সিল্ক মা? এটা কি সিল্ক আমি বলতে পারবো না, বাটার সিল্কের মতো না, বাটার সিল্কের মতো, কিন্তু প্রচন্ড ভালো কোয়ালিটির সিল্ক। যে এত আপনারা দেখে ভাববেন দিস ইজ অ্যান অর্ডিনারি পিস, বাট বিলিভ মি, আমি তো এখন আর ট্যাগটা দেখাতে পারবো না। যদি আমার ওই বিধাতার থেকে কেনা যে ব্লগটা আছে ওটা যদি আপনারা ফলো করেন, এটার দাম হচ্ছে নিয়ার অ্যাবাউট 4000, কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না এত দামি পিস এটা। এটা যখন পরবেন তখনই একমাত্র এর মানে কেন 4000 সেটা বুঝতে পারবেন। মানে ভীষণ, মানে আমি যে হাত দিচ্ছি না, মানে যখন আমি পরবো মনেই হবে না যে গায়ে কিছু আছে। ওটাই হচ্ছে সবথেকে আরাম, মানে ভীষণ আরাম, ভীষণ। they have a lot of collection from different prices। এরকম ভাববেন না যে হাই প্রাইসেরই খালি বেশি আছে। পরে ভাঁজ করছি, কথা বলতে বলতে করা যায় না। আর
প্যান্টটা দেখুন, যেটা বললাম প্যান্টটা এত সুন্দর কাজ আছে, এই যে পুরো প্রিন্টেড। মানে কেউ যদি মনে করেন এটার সাথে মানে রেড লেগিংস ভালো যাবে, রেড লেগিংস দিয়ে পরে এটা দিয়েও কিন্তু মানে যারা একটু লিনেন থিন আছেন তাদের জন্য কিন্তু একটা সালোয়ার হয়ে যাবে না এই ইয়ে দিয়ে, আরামসে একটা সালোয়ার বেরিয়ে যাবে। মানে যদি একটু বুদ্ধি করে, বেশি ভালো লাগবে সেটটা দিয়ে হ্যাঁ পরলে। সেটা অবভিয়াসলি, কিন্তু কেউ যদি ধরুন একটু হালকা পাতলা চেহারা মানে আছেন, মানে আমার মতো নয়, একটু কম কম চেহারার আছেন, তারা কিন্তু এটা দিয়ে জামা বানালেন, একটা রেড লেগিংস কিনে নিলেন, এটা দিয়েও কিন্তু আরেকটা জামা হয়ে যায়। হ্যাঁ, এটা 2.5 মিটার কাপড় আছে, হ্যাঁ, যে আর কোনো same মানুষের দুপাট্টা জন্য। দিয়ে মানে একটা পিস কিনলে আপনি কিন্তু দুটো পিস, একটু যদি মাথা খাটান তাহলে কিন্তু দুটো সেট হয়ে যায়। বাট আমি সেটা করি না, আমার মনে হয় যে কোনো একটা সেট কমপ্লিট একটা লুক দেয়, তো সেই জন্য আমি ওটা করি না। তো এটা হচ্ছে পাটা, আর সেম প্রিন্ট বাট ইন মানে শিফনের উপরে। এইটা হচ্ছে দুপাট্টাটা, কি নরম দেখুন, মানে মনে হচ্ছে হাতে তুলো নিয়েছে এরকম। আমি তো বলবো ওদের পিস একদম ভোট দিয়ে একবার প্লিজ ট্রাই করবেন। তো এইবারে আসছি আমার মায়ের পুজোর শপিং এ। মা কিন্তু এবার দাবিয়ে শপিং করেছে, কথা কিন্তু বলতেই হয়। অ্যাকচুয়ালি মা কিছুই করে না, মাকে জোর করে করাই আমি আর বাবা। মানে দোকানে না রীতিমতো সিন ক্রিয়েট হয়, এরকমও বলে আর কি, মানে যারা সেল করেন আর কি, ওনাদেরকে আমি আঙ্কেলই বলি কারণ অনেক আগে থেকে আমার স্কুল টাইম থেকে দেখছি, মানে ওনারা বলেছেন পাখিগুলো আজকে বিরাট মারপিট করছে, এই একটু কেউ বকা দাও। তো ওনারা এরকম বলেন যে দোকানে এসে দেখে যে মানে ওয়াইফ কিনতে চাইছেন অথচ হাজবেন্ড কিনে দিতে চাইছে না। আমাদের ক্ষেত্রে উল্টোটা দেখে যে মা কিছুতেই কিনবে না, আর এই নিয়ে আমি তো মানে আমার মুখ ফুলে যায়, বাবাও অসন্তুষ্ট হয়, মানে উল্টোটা ওনারা দেখেন। তো এটা হচ্ছে মার পিস, এটা আমি চুজ করেছি মার জন্য। মা একটু সোজা করো এখানটা। মাকে না এই কালারটা খুব স্যুট করে, মানে পেঁয়াজি কালারটা খুব স্যুট করে আমি দেখেছি। আর তার উপরে দেখুন পুরো গলা জোড়া একদম, এটা কি কাজ, ক্রুশারি কাজ, পুরো গলা জোড়া কাজ। আর মা খুব একটা ডিজাইনের পরে না, মার একদম প্লেন ডিজাইনই ভালো লাগে। এটা গলা করা ছিল, হ্যাঁ সেটা কেটে বসানো আর কি, কেটে মেকিং করা আর কি। এটা এত সফট, আমি আবারও বলছি সালোয়ার গুলো দেখতে কিন্তু সো অর্ডিনারি ভাববেন, মানে আমি বলছি না মানে 600-800 টাকা দাম, কিন্তু তাই না, এটারও ওরকম প্রায় নিয়ার অ্যাবাউট 4000 মতো প্রাইস আছে। মানে এগুলো পড়লে বোঝা যায় যে কেন দাম। আমি আলাদা করে আর দামটা মেনশন করছি না, বারবার বলবো না। তো পেছনটাও দেখুন ফুল কাজ আছে। তো মাও শাড়ি আর সালোয়ারই পরে, আমিও তাই পরি। হ্যাঁ রাখছি, মা বলছে পরে ভাজ হবে, আগে দেখিয়ে নিতে। এইটা প্যান্ট আছে, একদম সিম্পল প্যান্টটা। আর মাও আমার মতো সেমি সেমি পাটিয়ালা বানিয়েছো তো, সেমি পাটিয়ালা বানায়। আর মার আবার একটু সুতির দোপাট্টা ভালো লাগে। হ্যাঁ, এর সাথে যেটা সেট ছিল আমি আর আলাদা না করে তুমি একটু প্রেফার করো সুতির দোপাট্টা। এইটা হচ্ছে দোপাট্টাটাও কি সুন্দর দেখুন, এইটুকুই খুলছি, বেশি খুলছি না। এটা উল্টো করা রয়েছে। এটা উল্টো? ও হ্যাঁ হ্যাঁ, নাকি উল্টো সোজা বোঝা যায় না, এত বোঝা যায় না, সুন্দর হ্যাঁ। কোয়ালিটি। এইটা সোজা, এইটা সোজা, খুব সুন্দর দোপাট্টাটা, এই যে গায়ে দিচ্ছে আমি। আমার একটা স্বভাব আছে, বলবো, মা যেটা কিনবে সেটাই আমার বেশি পছন্দ হয়, কেন জানি না, মানে আমারগুলো কিন্তু আরো অনেক দামি হয়, গর্জিয়াস হয়, কিন্তু কেনার পর মা যেটা কিনবে সেটা আমার বেশি পছন্দ হয়। তো এই একটা পিস গত বছর পুজোর সময় আপনারা আমাকে পরতে দেখবেন, আমারটা সি গ্রিন কালারের। এটা মার আগে থেকেই কেনা ছিল, কিন্তু বানাবে বানাবে করে বানাচ্ছিল না, আমি জোর করে এবছর বানিয়েছি। কিছুতেই জানেন তো এটা নাকি গর্জিয়াস, এটা নাকি মার মানে এই যে নাকি ভীষণ গর্জিয়াস হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা পিস। এটা পুজোর পরে মা আর আমি একদিন, মানে আমারটা আর মারটা একদিন পরবো।
আমারটা পুরো সেম, আমার গত বছর পরা হয়ে গেছে, সি গ্রিন কালারের। কি সুন্দর কচি কলা পাতা কালারের একদম। পেছনটাও দেখুন, পেছনটাতেও পুরো। এটা না আমি ওই যে বেনারসিটা যেটা কিনেছি এবছর, মানে আমার হাজবেন্ড যেটা গিফট করেছে, তানচই তানচই বেনারসিরই এটা হচ্ছে সালোয়ার। দেখুন ভেতরে এই যে পশমিনা যে কাজটা রয়েছে, আর বুটাগুলো সেদিনকে শাড়িতে যেরকম দেখাচ্ছিলাম, অবভিয়াসলি সেম ওটা শাড়ি, আর এটা ওই কাপড়েরই হচ্ছে সালোয়ার। এগুলো একটু কস্টলি, মানে ওভার দ্য বাজেট হয়, কিন্তু টেকসই হয় বহুত দিন, অনেক দিন পরা যায়। আর এবার যেটা দেখাচ্ছি, যেটা বললাম, জাস্ট লুক অ্যাট দ্য বটম পার্ট। পাটা দেখুন, প্রচুর তো কাপড়, আর দেখুন পায়ে কি সুন্দর কাজ। এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি সচরাচর কোনো দোকানে আপনারা দেখবেন না। পুরো পায়ে দেখুন, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করবে, পুরো সেলফ একটা সুতোর কাজ আছে, রেশমের কাজ আছে। অতটা কাছে নিয়ে গেলে ইয়ে হয়ে যাবে। পুরো সেলফ রেশম সুতোর কাজ আছে, আর পায়ে জারি বসানো রয়েছে, যেটা আমরা মানে তাঞ্চই বেনারসিতে ব্লাউজ পিসে যেরকম থাকে, আমাকে একটু দেখাও, ব্লাউজ পিসে যেরকম থাকে, যে বর্ডার থাকে, পিঠে যেরকম থাকে, একদম সেইটাই, সেটা পায়ে রয়েছে। আমার কাছে অরিজিনাল বেনারসিরও সালোয়ার রয়েছে, আমি দেখাবো কোনো একদিন। আমি পরেওছি আপনাদের, মানে হয়তো ব্লগে শেয়ার করা হয়নি, দেখাবো আপনাদের একদিন অরিজিনাল বেনারসি কাপড়ের সালোয়ার। জাস্ট লুক অ্যাট দ্য দুপাট্টা, এটা আমাকে খুলে দেখাতেই হবে, বিকজ এটা না মানে জাস্ট দেখুন একবার দুপাট্টাটা। আমার হয়তো ধরাটা ভুল হচ্ছে। কি সুন্দর না, মানে পুরো মনে হচ্ছে শাড়ি একদম। ছোট্ট বাচ্চা মেয়েদের ক্ষেত্রে শাড়ি হয়ে যাবে, এত বড় এত সুন্দর কাজ। মানে আপনারা বিধাতাতে গিয়ে বলবেন যে তাঞ্চই বেনারসির উপরে যে সালোয়ার গুলো, সালোয়ার পিস, সেইটা আপনারা দেখতে চান, তাহলে ওনারা দেখিয়ে দেবেন। এটার নিয়ার অ্যাবাউট অ্যারাউন্ড 6 to 7,000 প্রাইস আছে, আমি বলেই দিলাম। দিস ইজ অ্যান এলিগেন্ট পিস। আমারটাও আপনাদের পরিয়ে দেখাবো। মোস্ট প্রবাবলি আমার কোনো একটা গয়নার দোকানে, সম্ভবত আমি নামটা মনে করতে পারছি না, গয়নার দোকানের আমি ব্লগ করেছিলাম, সেই সময় আমার যে সি গ্রিন কালারের এই সেম পিসটা আমি পরেছিলাম। থাম্বনেলটা চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। এই মুহূর্তে মনে নেই দোকানের নামটা আমার। আর কে শ জুয়েলার্স, রাইট, আরপি বা আর কে শ, এরকম নাম হবে। ওকে, তো সালোয়ারের পাটটা মিটলো, সালোয়ারের পাটটা মিটলো, এইবার আসছি শাড়ির পাটে। তো প্রথমে কাটটা দিয়ে শুরু করি, আমারটাই শুরু করছি। এটা আমার একটা ভীষণ ফেভারিট। আপনারা বলবেন, আমি না সত্যি একটু লাল নীল একটু মানে এইসব কালারের উপরে পছন্দ করি শাড়ি। যত গর্জিয়াস কালার হয় আমার খুব ভালো লাগে। পাটটা কি সুন্দর, আমি মাকে বলবো পাটটা এখানে দেখা, যেন মনে হচ্ছে মানে পুরো একদম গোল্ডেন গ্লিটার পেন দিয়ে আঁকা। দেখে তো বলার অপেক্ষাই রাখে না। এটা হচ্ছে কাঞ্জিভারম একটা, অল ওভার শাড়িতে এই বুটাটা রয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই ব্লাউজ পিস আমি যে কোনো শাড়ি, মানে ধরুন যেটা হোয়াইট হ্যান্ডলুম, হোয়াইট বেসড হ্যান্ডলুম শাড়ি যেগুলো হয়, তার সাথে কিন্তু এই কাঞ্জিভারম বা বেনারসি ব্লাউজগুলো খুব সুন্দর পেয়ার আপ করা যায়। অল ওভার শাড়িতেই দেখুন, আমি দেখাচ্ছি এই কাজটা। আর এটা হচ্ছে আঁচল, আমি শাড়িটা তো খুলেই ফেলছি, মা আছে, মা ভাঁজ করে দেবে। এটা হচ্ছে আঁচলের পাটটা। তো শাড়িটা কেমন হয় আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে শাড়িটা। সালোয়ার ইজ মাই ফেভারিট, বাট শাড়ি হচ্ছে আমার সব থেকে ফেভারিট
মানে কি বলবো, সব থেকে ফেভারিট আমার ওয়্যার আর কি। আমি ওয়েস্টার্ন ঠিক আছে দু একটা ট্রাই করি, আর পার্টিকুলারলি ওয়েস্টার্ন আমাকে স্যুটও করে না, আমার ভালো লাগে না। আমার মনে হয় পোশাক এমন একটা জিনিস যেটা পরলে নিজেকে মানে ভালো লাগবে, নিজের কাছে নিজেকে ভালো লাগবে, নিজের পার্সোনালিটিটা ম্যাচ হবে, সেটাই পরা উচিত। তো আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার ইন্ডিয়ান ওয়্যারই সব থেকে ভালো যায়, আর শাড়ি ইজ মাই সো ফেভারিট। তো এটা কিন্তু একদম অরিজিনাল কাঞ্জিভারম, একদম অরিজিনাল বলতে মানে সেই অরিজিনাল লেভেল না, আমাদের মতো ঘরে একদম অরিজিনাল কাঞ্জিভারম। অ্যান্ড আই বট দ্য পিস ফ্রম ব্যাঙ্গালোর নালিস, অশোকনগর ব্যাঙ্গালোরে, সেই নালিস থেকে কিনেছি। অন 2023 আমার হাজবেন্ডের একটা জব ওরিয়েন্টেড কাজে ব্যাঙ্গালোরে ভিজিট করতে হয়েছিল, তো নালিস থেকে কিনেছিলাম আমি। খুব ফেভারিট শাড়িটা, নামটা বলে দেবো, এটা হচ্ছে 25,000, সো প্রিশিয়াস। এটা আমি ভেবেছি দুর্গাপূজার অষ্টমীর দিন পরবো, বাট ব্লাউজ তো নেই, দেখা যাক কিভাবে পরতে পারি। এটা একটু ভাঁজ করব, ক্যামেরা আমি দেখিনি। তো নেক্সট যে শাড়িটা আমি দেখাবো এটা হচ্ছে এটাও কাঞ্জিভারম, তাই তোমার? কাঞ্জিভারম না কাঞ্চিপুরম? কাঞ্চিপুরম। এটা এটা হচ্ছে কাঞ্চিপুরম। এটা এটা অ্যাকচুয়াল কিছু না, দুটো ম্যানুফ্যাকচারিং আমি যতদূর জানি তারই ডিফারেন্স হয়। তো আমার না সরু বর্ডার, আর अगेन দিস ব্লু শেড ইজ মাই সো ফেভারিট। আর সরু বর্ডার দেখুন, আমি বর্ডারটা মাকে পার্টটা দেখাতে বলবো, একদম ছোট্ট বর্ডার, আর ভেতরটা দেখুন অসম, মানে এই ব্লুটা তো বেস কালার, তার উপর নেভি ব্লু দিয়ে কি সুন্দর মানে সেলফ এমবস আর কি প্রিন্ট। আর এটাও কিন্তু একটা খুব ভালো জারি দিয়ে, মানে খুব গুড কোয়ালিটির জারি, পুরো একদম হাতে বাঁধছে না। এটা কিন্তু একটা কলকা, মানে অল ওভার শাড়িতেই হচ্ছে এই মোটিভটা আছে। আর আঁচলটা হচ্ছে এই কন্ট্রাস্টে আছে। কাঞ্জিভারম শাড়িগুলো ম্যাক্সিমাম এই কন্ট্রাস্টেই হয় আমি দেখেছি। আর ব্লাউজটা আমার বানানো হয়ে গেছে, ব্লাউজটা হচ্ছে এই কালারের, মানে আমি পরেওছি ব্লাউজটা। আপনারা যদি আমার রথের ভিডিওটা দেখেন, উল্টো রথের দিনকে আমি অন্য একটা শাড়ির সাথে, মানে সেটাও কাঞ্জিভারম, সেই শাড়ির সাথে এই ব্লাউজটা পরেছিলাম। তো আমি একটু দেখাই আর কি। এইটা হচ্ছে শাড়িটা, এটা তো আমি পরবো, মানে আমার মনে হয় আমি এটা কবে পরবো, সপ্তমীর দিন পরলেও পরতে পারি। তবে এটাও কিন্তু কলকাতার শাড়ি না, এটা তামিলনাড়ুর পিএসআর সিল্কের শাড়ি। এটার দাম হচ্ছে 7,500 টাকা। এটা আমার হাজবেন্ড গেছিল কাজে, ওকে আমি বলেছিলাম, ও এনে দিয়েছে। খুব সুন্দর। যে শাড়িটা দেখাবো, শাড়ি দেখাতে গিয়ে না আমি ক্লান্ত হই না, মানে শাড়ি সালোয়ার এগুলো ভাঁজ খুলতে পারছি না কেন। হ্যাঁ, এটা হচ্ছে ধর্মাভরম সিল্ক। কাঞ্জিভারম হলো, কাঞ্চিপুরম হলো, এরপরে হচ্ছে ধর্মাভরম। এটা একটা খুব স্পেশাল, মানে এটা ধর্মাভরম হলেও এটা কিন্তু কোনো জরির কাজ নেই, পুরোটাই রেশম ওয়ার্কের কাজ রয়েছে। আমি মাকে বলবো একটু, ভেতরটা দেখুন, মানে ব্রোকেটের মতো পুরো টানা বানাতে কাজ। আমি জানি না আপনারা টানা বানাটা কতটা মানে ইয়ে করবেন। ব্রোকেটের যেরকম মানে বডিটা দেখা যায় না, ব্রোকেট শাড়ি যেরকম সেরকম টানা বানার কাজ আছে। আর পাড়টা হচ্ছে ঠিক এরকম, अगेन সরু পাড়, আর পুরো মাস্টার্ড কালারের রেশম দিয়ে বোনা। অল ওভার শাড়িতে এই কাজটা আছে। আর আঁচলের দিকটা আমি দেখাচ্ছি, উল্টো দিকটা দাঁড়া, ক্যামেরাটা এইটা হচ্ছে আঁচল। এইটা হচ্ছে আঁচল। হ্যাঁ, আঁচলটা অসম, এটা মানে খুব সোবার, খুব এলিগেন্ট, খুব সোবার একটা শাড়ি। এটারও আমার ব্লাউজ বানানো হয়ে গেছে। অল ওভার টোটাল ভেতরটায় দেখুন এই কাজ আছে। আমি একটু ধরেই দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এই যে এরকম আসছে লুকসটা। এরকম হচ্ছে লুকসটা আসছে, খুব সুন্দর খুব। এটা আমি কিনেছি, এটা কলকাতারই শাড়ি। একটা জিনিস দেখবেন যে এতগুলো এর মধ্যে দেখুন 4-5টা তো মানে প্লিট আছেই আর কি। এতগুলো মানে প্লিটের উপরেও কতটা বডি হাগিং। আমি কিন্তু চাপাটা ছেড়ে দিয়েছি। অন্য শাড়ি হলে কি আমি ফুলে যাবে, চাপাটা ছাড়া। এই যে চেপে দিচ্ছি দেখুন কিরকম বডি হাগিং। আমাদের মনে হচ্ছে আমি শাড়ির ব্যবসা করছি, তা না। মানে আমি চাই যে আমার ব্লগ যারা দেখছেন, যারা ফলো করছেন, তারা যেন এই ট্রাস্টটা থাকে যে হ্যাঁ, দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ থেকে দেবলীনা যেটা সাজেস্ট করে, দেবলীনা যেটা বলে সেটা একদম অথেন্টিক। সেটা ফলো করলে আমরাও মানে সেই জায়গাতে গেলে পিওর কোয়ালিটির একটা শাড়ি বা সালোয়ার কিনতে পারি। তো এই হচ্ছে শাড়িটা। এটারও অ্যাবাভ 10,000 প্রাইস আছে। এটা আমি কিনেছি পার্ক স্ট্রিট দ্য সার্ভার থেকে, ওদের পুরনো যে দোকানটা সেখান থেকে। তো নেক্সট এসছি একদম নর্মাল একটা হ্যান্ডলুম শাড়িতে। এটা মায়ের শাড়ি, মাকে আমি জামাই ষষ্ঠীতে গিফট করেছিলাম, বাট মা তো পরবে না, পুজোর সময়তেই পরবে। তো এইটা হচ্ছে শাড়ির পুরো ভেতরটা, পুরো শাড়িতে এরকম কাজ আছে। আর আঁচলটা হচ্ছে এরকম, এই হচ্ছে আঁচলটা যেরকম হয় আর কি। এই যে পুরো শাড়ি এরকম, গায়ে ফেলে আমি দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু, মানে দশমীতে ঠাকুর বরণের জন্য, তাই না মা? একদম আইডিয়াল পিস। ভেতরে সুন্দর সুন্দর প্রজাপতি রেশমের কাজ করা। তো এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। এটা কত নিয়েছিল? মাই কিনেছে, মানে মা দাঁড়িয়ে থেকে কিনেছে আর কি। এটা মনে হয় 2400 না 2500 এরকম, 2,500 মতো আর কি নিয়েছিল। খুব সুন্দর, আমিও পড়তে পারি। নেক্সট যে শাড়িটা দেখাবো আর কি, সেটা হচ্ছে মার ধর্মাভরম। গত বছর মা আমাকে ধর্মাভরম গিফট করেছিল, আর আমিও মাকে ধর্মাভরমই গিফট করেছিলাম। মানে আমরা যা যা শাড়ি কিনি মোটামুটি সেম সেমই শাড়ি কিনি আর কি। এই যে এই হচ্ছে শাড়িটা। একটু এরিয়াটা সোজা করে নাও। আবার দেখুন মার শাড়িটাই আমার বেশি পছন্দ। মানে অল ওভার শাড়িতে, অল ওভার এত সুন্দর না সিল্কটা, মানে পুরো হাত এরকম, মানে এরপর হাত দিলে হাত এরকম সরে যায়। আর পুরোটাই রেশমের কাজ। মানে ধর্মাভরম বা সাউথের শাড়ি বলতে, একটু আমাকে দেখাও। সাউথের শাড়ি বলতে আমরা সবসময় একটা খুব পিওর একটা কোয়ালিটির সিল্ক আর তার সাথে খুব ভালো কোয়ালিটির জারির এক্সপেক্ট করি। কিন্তু সামহাও কোনো কোনো জায়গায় গিয়ে মনে হয় সবসময় জারি জারি জারি, সবসময় খুব ব্রাইট লাগে। কিছু কিছু সময় কি খুব এলিগেন্ট আর সোবার শাড়ি পরতেও ভালো লাগে। তার জন্য কিন্তু আমি রেশমে নিয়েছি। দেখুন কাঞ্জিভারম আর কাঞ্চিপুরম আমার আছে জারিতে, কিন্তু ধর্মাভরমটা আমি সেই জন্য রেশমে নিয়েছি। আর এই হচ্ছে ভেতরটা, এক সেকেন্ড, এইটা তো আঁচল, না সরি এটা ব্লাউজ পিস না, না এটা এটা আঁচল। এটা আঁচল, এটা আচ্ছা। হ্যাঁ ব্লাউজ বানানো হয়ে গেছে? ব্লাউজটা হ্যাঁ বানানো হয়ে গেছে, পুরোপুরি অলিভ কালারের। আমি একটু ধরে দেখাচ্ছি। খুবই সুন্দর। মাকে আমি বলেছি এটা পুজোর মধ্যে মা পড়তে পারে, কিন্তু নভেম্বর মাসে যে শুভ অকেশনটা আছে তাতে আমি মাকে পড়তে বলেছি। ইনফ্যাক্ট এর সাথে ম্যাচিং করে বাবাকেও একটা পাঞ্জাবি আমি কিনে দিয়েছি। আজকে আর দেখাচ্ছি না, দেখিয়েছিলাম বোধহয় আগে। তো এই হচ্ছে এই ধর্মাভরমটা। আমারটা হচ্ছে 12,000 আর মারটা আর একটু প্রাইস বেশি, এইরকম আর কি। যদি পছন্দ হয় তাহলে পার্ক স্ট্রিট সার্ভারে যেতে পারেন। ওদের পুরনো দোকানটার থেকে নিয়েছিলাম, নতুন দোকানে এই থাকলেও থাকতে পারে। তো এই হচ্ছে আজকের মতো লাস্ট আর কি শাড়ি দেখালাম। এই বছরের মতো মিটলো, আবার সামনের বছর ফিঙ্গার ক্রস যেন এর থেকেও ভালো করতে পারি।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরো অনেক বেশি বেশি এন্টারটেইনিং ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর অবশ্যই কিন্তু নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।